তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যান জয় বাংলা হয়ে যাচ্ছে। দর্শক, তারেক রহমান জনগণকে আই হ্যাভ এ প্ল্যানের মিথ্যা প্রলোভন দেখিয়ে ক্ষমতায় এসেছেন, কিন্তু তার আই হ্যাভ এ প্ল্যানের গোমর ফাঁস হয়ে যাচ্ছে। কি তার আই হ্যাভ এ প্ল্যান? এটা এখন তার গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। মানুষ কথায় কথায় তাকে খোঁটা দিচ্ছে। তার আই হ্যাভ এ প্ল্যান এটা? আই হ্যাভ এ প্ল্যান কি? দর্শক, একটা মজার কথা বলেছেন তারেক রহমান, একজন উপদেষ্টা, জনপ্রশাসন উপদেষ্টা, সবচেয়ে সিগনিফিকেন্ট উপদেষ্টা। প্রশাসন দলীয়করণ করা থেকে শুরু করে আরো যত কিছু আছে সবগুলোর মাস্টার মাইন্ড যিনি হবেন, এবং এই জনপ্রশাসন উপদেষ্টা তিনিই কিন্তু নির্বাচন কমিশনকে ডিল করেছেন। নির্বাচন কমিশন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে, কিভাবে কি ঋণখেলাপিদের সুযোগ দাও, এই করো সেই করো, আরো নানান অপকর্ম যেগুলো নির্বাচন কমিশনের মাধ্যমে বিএনপির পক্ষে করিয়েছে এবং নির্বাচন কমিশন নির্লজ্জভাবে বিএনপির পক্ষে কাজ করেছে, এগুলোর মূল হোতা তিনি হচ্ছেন এই বর্তমান জনপ্রশাসন উপদেষ্টা। দর্শক, আওয়ামী লীগ অতীতে যখন ক্ষমতায় ছিল তখন কোন মেথোডোলজিতে বারবার ক্ষমতায় আসবে ভোট চুরি করে, জনগণ ভোট না দেওয়া সত্ত্বেও, এগুলোর মাস্টারমাইন্ড ছিলেন মূলত এস.টি. ইমাম। তিনি কিন্তু জনপ্রশাসনের লোক ছিলেন। অতএব ধান্দাবাজি, বাটপারি কি কি, প্রশাসনিক মেকানিজম কাকে বলে, এটা কিন্তু জনপ্রশাসনের লোকজন জানেন। এই জন্য এস.টি. ইমাম এটা ডিল করতেন। 14 বিনা ভোটার নির্বাচন, 18 রাতে নির্বাচন, এগুলো অ্যাবসলিউটলি এস.টি. ইমামের ব্রেন চাইল্ড ছিল। তো এখন এবারের যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং, বিএনপির পক্ষে যে ভোট চুরি, একটু ভিন্ন স্টাইলে ভোট চুরি, যে জনগণ সুষ্ঠুভাবে ভোট দিবে, সব ঠিকঠাক থাকবে, রেজাল্ট কয়েক ঘন্টা ঠিক মতো প্রকাশ হবে, কিন্তু হঠাৎ করে রেজাল্ট প্রচার বন্ধ করে দিয়ে ইঞ্জিনিয়ারিং করবা, এটা কমপ্লিটলি এই ব্যক্তির থিওরি। আমি আসছি সেই ব্যক্তির নাম পরিচয় নিয়ে। তিনি এখন পুরস্কার স্বরূপ তারেক রহমানের জনপ্রশাসন উপদেষ্টা। এখন সাজাবেন তিনি কিভাবে স্থানীয় সরকার নির্বাচনে কারচুপি করা যায়। তো দর্শক, তিনি বলছেন যে প্রধানমন্ত্রী তার প্ল্যান বাস্তবায়নের পথে ঝাঁপিয়ে পড়েছেন। এটা অনেকটা খোঁচা দেয়া টাইপের বক্তব্য মনে হচ্ছে। ঝাঁপিয়ে পড়েছেন, কি ঝাঁপিয়ে পড়েছেন? প্রধানমন্ত্রী তার আই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়নের পথে ঝাঁপিয়ে পড়েছেন, আর আমরা তার ইম্প্যাক্ট কি দেখতে পাচ্ছি? দ্রব্যমূল্যের ভয়ানক ঊর্ধ্বগতি। গত বছর রমজানে মানুষ স্বস্তিতে ছিল, এবার স্বস্তিতে নেই। সবকিছুর দাম বেড়ে গেছে। ভয়ানক সিন্ডিকেট। আমরা দেখতে পাচ্ছি চাঁদাবাজিকে রাষ্ট্রীয়ভাবে বৈধতা দেওয়া হয়েছে। সমঝোতার ভিত্তিতে চাঁদা নেয়। তার অংশ হিসেবে খুলনায় ছাত্র দলের হামলায় যুবদল নেতা নিহত। তবে ইন্টারেস্টিং, ছাত্র দলের লোকজন যুবদল নেতা রক কেটে হত্যা করেছে, পায়ের রক কেটে দিয়েছে। ছাত্রদল কিন্তু এখন রক কাটে। এটা এখন না, কয়েক মাস যাবতেই বা ইউনূস ক্ষমতায় আসার পর থেকে রক কাটার কালচার তারা শুরু করেছে। কিন্তু যে উদ্দেশ্যে তারা রক কাটা শুরু করেছিল, এটা বুমেরাং হয়েছে। তারা ভেবেছিল যে জামাতের উপর দায় চাপানো যাবে রক কেটে, কিন্তু না। শুরুতেই খবর, ছাত্র দলের হামলায় যুবদল নেতা জয় বাংলা। তো এটা হচ্ছে তারেক রহমান আই হ্যাভ এ প্ল্যান নাকি? ছাত্রদল নেতারা যুবদল নেতার পায়ের রক কেটে হত্যা করবে, এটা হচ্ছে আই হ্যাভ এ প্ল্যান। নরসিংদীতে যে ভয়ানক ঘটনা আপনারা জানেন, নরসিংদী, ঢাকায়, বিভিন্ন জায়গায় দেশব্যাপী হঠাৎ করে ধর্ষণ বেড়ে গিয়েছে এবং নৃশংসতার একটা লিমিট আছে, এবং এর সাথে বিএনপির পাওয়ার জড়িত, পাওয়ার স্ট্রাকচার জড়িত। তো এইটা কি আই হ্যাভ এ প্ল্যান? আমরা তো এটাকে আই হ্যাভ এ প্ল্যান বলতে পারি। দর্শক, আওয়ামী লীগের অফিস খুলছে। আওয়ামী লীগের সেই ইয়াবা বদি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সবাই জামিন পাচ্ছে, এবং জামিন পাওয়ার পর বিএনপি নেতারা আওয়ামী লীগ নেতার বাসায় ফুল নিয়ে যাচ্ছে, কেউ মিষ্টি নিয়ে যাচ্ছে। কুমিল্লায় বুড়িচঙ্গায় সরাসরি বিএনপি নেতা মিষ্টি নিয়ে গিয়েছে এবং প্রকাশ্যে সাংবাদিকদের বলেছে যে আওয়ামী লীগের ভোট ছাড়া তো আমরা জিততে পারতাম না, তাদেরকে মিষ্টি নিয়ে কেন যাব না। তো দর্শক, এই হচ্ছে তারেক রহমানের কথিত আই হ্যাভ এ প্ল্যান। আমরা এটাই দেখতে পাচ্ছি। আরো কি আই হ্যাভ এ প্ল্যান? বিদ্যুৎ মন্ত্রী অলরেডি ইঙ্গিত দিয়েছেন যে সামনে লোডশেডিং হবে, যে আমরা ঋণের কষ্টে থাকার চাইতে লোডশেডিং এ থাকা ভালো। এর মানে
সামনে লোডশেডিং এর জন্য পুরো জাতি রেডি হন। হাসিনার আমলে একটু বিদ্যুৎ টিদ্যুৎ ভালো ছিল না, এবার বুঝবেন মজা বিদ্যুৎ কাকে বলে। বিদ্যুৎ খাম্বার দিকে হা করে তাকিয়ে থাকবেন, বিদ্যুৎ পাওয়া লাগবে না। এপ্রিল মে মাস আসুক, বুঝবেন মজা। এটা বিদ্যুৎ মন্ত্রী অলরেডি ইঙ্গিত দিয়েছেন, ঋণের দায় নেয়ার চেয়ে লোডশেডিং এর কষ্টে থাকা ভালো। এর মানে আপনাদেরকে লোডশেডিং এর কষ্ট দিবে, বলবে যে টাকা নাই, ঋণ দিয়ে দিয়েছি, হাসিনার আমলে ঋণ দিয়ে দিয়েছে। অথচ বাস্তবতা হচ্ছে এই বিদ্যুৎ মন্ত্রী ভয়ানক এক মহা দুর্নীতিবাজ। এর টাকা মারবে, পাচার করবে, কারণ দেশে একটু অস্থিতিশীল পরিবেশ হলে সে থাইল্যান্ডে পাড়ি জমায়। তো ওখানে পাড়ি জমাতে তো টাকা লাগে প্রচুর, বিলাসী জীবন যাপন করে, স্পা করে, বডি ম্যাসেজ করে, বিভিন্ন সার্ভিস নেয়। থাইল্যান্ডে যারা থাকেন ওখানে আমরা জানি, তো আমি চিনি থাইল্যান্ডের অলিগলি অনেক কিছুই জানি। তো সেখানে পাচার করবে, এটা হচ্ছে আসল কথা। জনগণকে লোডশেডিং এ ভোগাবে। সেই 2001 থেকে 2006 আপনাদেরকে খাম্বা দিয়েছিল, বিদ্যুৎ দেয়নি, বাকি টাকা টুকু মেরে খেয়েছিল। আবার অর্থমন্ত্রী বলছেন দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধার ট্যাক্স বাড়াতে হবে। তো একটু কম দামে যা আছে দ্রব্যমূল্যের ভয়ানক ঊর্ধ্বগতির জন্য রেডি হন। মারাত্মক ঊর্ধ্বগতি হবে, জামা কাপড় থেকে শুরু করে গরিব মানুষের খাবার, বাচ্চাদের খাবার থেকে শুরু করে। আর কয়েকটা মাস অপেক্ষা করেন, ইতিহাসের ভয়ানক ঊর্ধ্বগতি ফেস করার জন্য আপনার রেডি হন। এটা হচ্ছে তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যান। এটা বাস্তবায়ন করতে ঝাঁপিয়ে পড়ছেন। এজন্য আমরা দেখছি খুব দ্রুত গতিতে এগুলো বাড়ছে। এরপর আসেন দেখেন এই মাস্টার মাইন্ড। কিসের মাস্টার মাইন্ড? ইলেকশন ইঞ্জিনিয়ারিং, নির্বাচন কমিশনকে কাজে লাগানোর মাস্টার মাইন্ড। তিনি বলছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান। তিনি তা বাস্তবায়নের কাজ শুরু করেছেন এবং ঝাঁপিয়ে পড়েছেন। একটি প্রতিষ্ঠানের সিওর মতো প্রতিটি বিষয় বিস্তারিত দেখছেন এবং সেভাবেই কাজ করে আদায় করছেন, এমনটাই জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জহিরুল্লাহ। রাজনীতির পর্দার অন্তরের খবর আমরা যারা জানি, আমরা যেরকম এসটি ইমামকে আলাদাভাবে স্টাডি করি, এই ইসমাইল জহিরুল্লাহকে ওইভাবে স্টাডি করতে হবে। অ্যানাদার ইসমাইল, অ্যানাদার এসটি ইমাম। অবশ্য এসটি ইমাম, ডক্টর খলিল, এরাই হচ্ছে বিএনপির ক্রিমিনালি বা এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যবহার করে জনগণকে বুঝতে না দিয়ে, জনগণকে বোকা বানিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে, রেজাল্ট ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় আসার মাস্টারমাইন্ড এসটি ইমাম অ্যান্ড মানে এই ইসমাইল জহিরুল্লাহ এবং ডক্টর খলিল। আপনারা সাধারণ জনগণ, আপনারা কি জানেন যে এই দুইজন এরকম মহা ক্রিমিনাল? আপনারা তো তাদের নামই জানতেন না, এবং খলিলুর রহমানের নাম জানলেও কেউ কল্পনা করতেন না, আমরাও কল্পনা করতাম না। তো এরা এই কাজ করেছে, এদেরকেও ভবিষ্যতে স্টাডি করবে। তো দর্শক, ঝাঁপিয়ে পড়েছেন। কি ঝাঁপিয়ে পড়েছেন? তো দেখছেন চারিদিক থেকে মানুষের নাভিশ্বাস উঠবে, সেই ইঙ্গিত আমরা লক্ষ্য করছি।